সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক হিন্দু তরুণী এক মুসলিম বৃদ্ধকে হেনস্থা করছে চলন্ত ট্রেনে। সম্ভবত ঘটনাটি ঘটে নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসে। সেখানে দেখা যায় ওই তরুণী বারবার আক্রমণ করছেন ওই মুসলিম বৃদ্ধকে। তিনি অভিযোগ করছেন যে ওই মুসলিম বৃদ্ধ তার ভিডিও ফুটেজ বানিয়েছে এবং এই ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে। একই সাথে এই পুরো ঘটনাটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার নিজের পেজে শেয়ার করেছেন এবং ওই তরুণীকে প্রশংসা জানিয়েছেন। যদিও এই পুরো ঘটনায় ওই মুসলিম বৃদ্ধ, যার নাম জানা যাচ্ছে মফিকুল ইসলাম, তিনি কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করছেন। তিনি বলছেন তাকে নাকি ভুল বোঝা হয়েছে। এ বিষয়ে এই পুরো ঘটনাটি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। একই সাথে আরো দেখাবো যে দুটি হিন্দু ছেলেমেয়ের বক্তব্য। তার সাথে জানিয়ে রাখি আক্রমণকারী মহিলার নাম পিয়ালি হাজরা এবং দুটি হিন্দু ছেলেমেয়ের বক্তব্য তারা ঠিক কি বলছে সেটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। একই সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি বললাম কি না করি যে আপনি একটু সরে বসুন। আমি একদিকে ঝুলে বসছি, তাও আপনাকে কিছু বলে না। আমি এত স্বভাব কিসের খারাপ, তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝুলে আমার রাগ উঠছে না। আমার বুকের ভিডিও করছিস, তোর মায়ের ভিডিও করবা, আমাকে বুক খারাপ করেছিস। সবকিছু মাপ হয়ে যায়, বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক তাকে এভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা, কিল চর লাথি হুঁশি মারা, এটা করা ঠিক হয়নি। এবার আমরা দেখলাম মেয়েটাকে যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে, কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক, হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে, সে মোবাইল সম্পর্কে কিছু জানে না, কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল, বা শুভেন্দুদা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, এটা করা কিন্তু আপনার ঠিক হয়নি। এই লোকটার সঙ্গে আমরা 3 মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি, কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি। কিন্তু এই কথা, এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আপনার এটা উচিত হয়নি। আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটা না, মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। হ্যাঁ, তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কী করছেন এই করে টার্চার করতে লাগলো। তো আমার মোবাইলটা কেড়ে নিলো, কেড়ে কাচাড় মেরে দিল। আমি বললাম কী হয়েছে ম্যাডাম বলুন। বললে ভিডিও করছো, ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই, আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি, ঠিক আছে। তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো, আরপিএফ প্রচুর গালিগালাজ মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে থেপড়েই যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানাতে নিয়ে যাবো আরপিএফ থেকে। ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, হ্যাঁ এটা বুঝছে। আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্বই, একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। তারপর আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, ও তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক, মেয়েদের হতেই পারে, সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প, দিয়ে এভাবে কটক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে ফোন করছে। আপনার সঙ্গী হ্যাঁ কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে, এটাই।
কিন্তু ওই বাবার বয়সের ওরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে। দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ছন্দা রানী দাস। এই পুরো ঘটনাটি কি মুসলিম বিদ্বেষী নাকি ভুল বোঝাবুঝির ভিত্তিতে ঘটে গেছে? আপনাদের কি মত?